আমরা যে দৌলতে আমরা আজকে ভারতবর্ষে মানুষ হিসেবে বসবাস করছি সেটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর লিখিত সংবিধান। শপথ যেমন গ্রহণ করে হাতটা বাড়িয়ে দিবেন সামনে, আমি যেটা বলবো সেটা আপনারা রিপিট করবেন। তো চলুন এখন আমরা পাঠ করতে চলেছি বাবা সাহেব আম্বেদকরের লিখিত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি জয় ভারতীয় সংবিধান জয় ভারতীয় সংবিধান জয় ভীম জয় আম্বেদকর জয় ভারত। ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধান আমাদের স্বাধীনতা সংগ্রামীদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে যে সংবিধান তৈরি হয়েছিল, যে সংবিধানে পাহাড় থেকে জঙ্গল, যে সংবিধান পাহাড় থেকে সমুদ্র, সমগ্র মানুষের, সমগ্র সম্প্রদায়ের, সমগ্র বর্ণের, সমগ্র ধর্মের মানুষের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে, সেই সংবিধানকে প্রতিষ্ঠিত রাখতে হবে। এই সংবিধানকে বিকৃত করার চেষ্টা হলে ভারতবর্ষের জনগণ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হবেন। আজকে এখানে যেমন দলিত মানুষ এসেছেন, আদিবাসী সমাজের মানুষ এসেছেন, সংখ্যালঘু সমাজের মানুষ এসেছেন, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এসে ঐক্যবদ্ধভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমরা ভারতের নাগরিক, আমরা হিন্দু না মুসলিম। জিজ্ঞাসা কোনজন? যারা এই পরিচয় জানতে চায়, যারা এই পরিচয় জেনে মানুষকে শাসন করতে চায়, মানুষের ন্যায় বিচার দিতে চায়, আমরা তাদেরকে এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে আমাদের হিন্দু মুসলমান বড় পরিচয় নয়। হিন্দু মুসলমানের ঊর্ধ্বে আমাদের পরিচয়, আমরা ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক হিসেবে ভারতের সংবিধানকে সামনে রেখে সংবিধান মোতাবেক প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের ধর্ম পালনের স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে। আদালতে যে মানুষ বিচার চাইতে যাবেন তার ন্যায়ের মানদণ্ড যেন হয় ভারতীয়
ভারতের সংবিধান, যে মানুষটি সরকারের কাছে সামাজিক ন্যায় বিচার চাইতে যাবেন, সেই মানুষের জন্যও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ড যেন হয় আমাদের সংবিধান, ভারতের সংবিধান। যারা ভারতের সংবিধানের উপরে শপথ রেখে দায়িত্ব পালন করার জন্য যারা শপথ করেন, এই বলে যে সমাজের যে কোনো মানুষ এলে আমরা তাদেরকে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে সবার প্রতি ন্যায় বিচার করব, সবার প্রতি সুবিচার করব। আমরা জানিয়ে দিতে চাই, এই মহান সংবিধানের উপরে হাত রেখে যারা মন্ত্রিত্ব গ্রহণ করেন তারা জেনে রাখবেন, সবার প্রতি ন্যায় বিচার না হলে সেটা কিন্তু ভারতের সংবিধানের অবমাননা হয়। তাই আপনারা ভারতের সংবিধানকে অবমাননা করবেন না। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়েছেন, দেশের 100% মানুষের যেমন ধর্ম পালনের সংবিধান দিয়েছেন, তেমন তার ভাষার অধিকার দিয়েছেন, ভাষাগত সংখ্যালঘুদেরও অধিকার দিয়েছেন। এই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এটা আজকের এই সমবেত কণ্ঠে সংবিধান পাঠের অনুষ্ঠান থেকে আমাদের সকলের শপথ। আমরা এই ভারতের যেমন ভারতীয় নাগরিক হিসাবে আছি তেমন থাকব। কোনো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কোন নাগরিক ভারতীয় তাদেরকে কোনো কারণে হেনস্থা করা যাবে না। কোনো কারণ কোনো মানুষ যাতে ন্যায় বিচার না পায় সেই জন্য আদালত তাদেরকে নানা রকম সুবিধার কথা দিয়েছেন। মাননীয় বিচারকরা দেশের প্রত্যেকটি নাগরিকের বিচার শোনেন, কথা শোনেন। ফলে আমরা আশা করব দেশের বিচার ব্যবস্থা, দেশের সরকার, দেশের গণতন্ত্র সবকিছু মজবুত থাকবে। তাহলেই এই দেশ স্বাধীন করার জন্য যারা লড়াই করেছেন তাদের স্বপ্ন পূরণ হবে। আমরা ভারতের জয় চাই, আমরা মজবুত দেশ চাই, আমরা ঐক্যবদ্ধ সংহতিপূর্ণ ধর্ম নিরপেক্ষ ভারতকে দেখতে চাই আর এগিয়ে নিয়ে যেতে চাই। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। ধর্ম নিরপেক্ষতার জয় হোক, ভারতের জয় হোক, সংবিধানের জয় হোক। সংবিধানের জয় হোক। অশেষ ধন্যবাদ আমাদের মানবর মোহাম্মদ কামরুজ্জামান আমাদের সামনে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপরে অনুরোধ করছি